নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা যে বাংলা যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেটা কিভাবে ফিল আপ করবেন। আমি এই রিলেটেড ভিডিও অলরেডি বানিয়েছি আগের চ্যানেলে, বাট আমি তখন ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটি দেখিয়েছি। কিন্তু আজকের ভিডিওতেও ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটিও দেখাবো, বাট এবারে আমি হাতে লিখে কিভাবে ফিল আপ করবেন সেটি দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাকে এই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। এই ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চেক আউট করে এটা ডাউনলোড করে নিতে পারেন। তারপরে এই ফর্মটা প্রথমে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পরে এই ফর্মটা কিন্তু অবশ্যই আপনাকে ইংরেজি বড় হাতে অক্ষরে লিখতে হবে, এবং যেখানে আপনাকে টিক বক্স আছে সেই টিক বক্সে কিন্তু আপনাকে সেইটা সঠিক টিক চিহ্ন দিতে হবে। বোঝা গেল? এবার আমরা বলে দিই, প্রথমে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর অবশ্যই এই ডান দিকে আপনার একটি পাসপোর্ট সাইজে ফটো বসাতে হবে, এবং পাসপোর্ট সাইজের ফটোটা কিন্তু তার নিচে আপনার একটা সিগনেচার পুট করতে হবে। আর অবশ্যই একটু খেয়াল রাখবেন, এই যে সিগনেচারটা করছেন সেটা যেমন এই ফটোটার উপরই পারফেক্টলি ভাবে হয়, এর বাইরে যেমন না যায়। অবশ্যই বোঝা গেল? তারপর আধার কার্ড নাম্বার এ বক্সে বসাবেন। তারপরে বেনিফিটারি নেম, যার নামে আবেদন করছেন তার নামটি এখানে বসাবেন। তারপর তার মোবাইল নাম্বার এই বক্সে বসাবেন, এবং তার ইমেল আইডি যদি থাকে তাহলে এই বক্সে বসাবেন, না থাকলে কোনো বসাবার প্রয়োজন নেই। তারপর জেন্ডার এখানে বসিয়ে দেবেন, মেল না ফিমেল না আদার্স, যেটি হবে সেই বক্সে সেটি রাইট চিহ্ন ক্লিক করে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থই বসিয়ে দেবেন সম্পূর্ণ ইংরেজিতে। তারপরে এখানে আপনার 1/4/2026 বছর পর্যন্ত আপনার বয়স কত হচ্ছে সেইটি এখানে কিন্তু বসাবেন ক্যালকুলেশন করে। তারপরে নিচের দিকে পিতার নাম, এখানে আপনার পিতার নামটি সম্পূর্ণ বসিয়ে দেবেন। তারপরে মাতার নাম, এখানে আপনার যে মায়ের যে সম্পূর্ণ নামটি কিন্তু বসিয়ে দেবেন ইংরেজিতে বড় হাতে। তো অবশ্যই কিন্তু খেয়াল করবেন, যেমন মাঝে এখানে একটি ফাঁকা বক্স থাকে টাইটেল এবং ফার্স্ট নেমের মাঝে। তারপর স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম। যদি কোনো মহিলা, বিবাহিত মহিলা ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে এই বক্সে আপনার স্বামীর নাম বসাবেন, এবং যদি কোনো বিবাহিত পুরুষ ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে তার স্ত্রীর নাম এ বক্সে বসাবেন। বোঝা গেল? তারপর এখানে আপনার ক্যাটাগরি, আপনি যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে এই বক্সে কিছু টিক করার প্রয়োজন নেই। যদি আপনি SC ST OBC কাস্টের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সেই বক্স এখানে টিক করে দেবেন। যদি SC1 এ বক্সে টিক করবেন, এরকম করে টিক করে দেবেন। এবং আপনার মধ্যে যে সেই সার্টিফিকেট নাম্বার বা সার্টিফিকেট যেটি আছে সেই নাম্বারটি কিন্তু এ বক্সে অবশ্যই কিন্তু পুট করতে হবে। তারপর ম্যাচুয়াল স্ট্যাটাস, আপনার বৈবাহিক অবস্থা, আপনি আনম্যারিড না উইডো না ম্যারিড সেটা এখানে বসাতে হবে, না সেপারেট। তারপরে নিচের দিকে কন্ট্যাক্ট ডিটেলস, প্রথমে এখানে আপনার হাউস নাম্বার, হাউস নাম্বারটা কিন্তু আপনারা কোথায় পাবেন? আপনার ভোটার কার্ডে যিনি আবেদন করেন, আপনার যে গ্রামের অফিসার আছেন তার কাছে এই নাম্বারটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা হেলথ সেন্টারের যিনি কর্মী আছেন তার কাছেও এই নাম্বার পেয়ে যাবেন। জিজ্ঞেস করে নেবেন, করে এই বক্সে বসিয়ে দেবেন। তারপর ভিলেজ যেটি আছে সেটি এ বক্সে বসাবেন। তারপর পোস্ট অফিস এ বক্সে বসাবেন, এবং গ্রাম পঞ্চায়েত এ বক্সে বসাবেন। বসানোর পরে ব্লক কি আছে সেটি এ বক্সে বসাবেন, পুলিশ স্টেশনটি এ বক্সে বসাবেন, এবং ডিস্ট্রিক্টটি এ বক্সে বসাবেন। বসানোর পরে পিনকোডটি এ বক্সে বসাবেন। আর নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক এখানে সিলেক্ট থাকবে বা লেখা থাকবে, এ বক্সে কিছু করার প্রয়োজন নাই। এরপর আমরা নেক্সট চলে যাবো সেকেন্ড পেজে। আর যদি এই পেজে কিছু বুঝতে অসুবিধা থাকে আপনারা কমেন্ট করুন, আমি সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। প্রথমে এখানে আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট আছে সেই অ্যাডমিটটাকে বের করবেন, করে এখানে ঠিক করে আপনার যে রোলটি আছে প্রথমে এ বক্সে বসাবেন। তারপরে যে নাম্বারটি আছে সেইটি এ বক্সে বসাবেন। তারপর আপনি যে বছর আপনি পরীক্ষা দিয়েছেন সেই বছরে এখানে সালটি বসিয়ে দেবেন, সমস্ত কিছু ইংরেজিতে বসাবেন। তারপরে আপনি কোন বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন, WBSE অথবা CBSE অথবা ICSE অথবা WBBME, যে বক্স হবে সেই বক্সে টিক করবেন। করার পরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা সেটা কতদূর সেটি এখানে বসিয়ে দেবেন এই বক্সে। যেমন আমি এখানে টাইপ করা আছে হায়ার সেকেন্ডারি, যার ফর্মটি ফিল আপ করেছি। তারপর আপনার বর্তমান পেশা, আপনি কি করেন সেটি এই বক্সে বসিয়ে দেবেন। যদি কোনো মহিলা হাউস ওয়াইফ হয়ে থাকেন সেক্ষেত্রে এই বক্সে সেটি হাউস ওয়াইফ বসাবেন, বা আপনি আদার্স যদি কোনো এডুকেশন করেন সেক্ষেত্রে এডুকেশন টাইপ করতে পারেন। তারপর ব্যাংক ডিটেলস, প্রথমে আপনার এখানে ব্যাংকের নেমটি পুট করতে হবে। যেমন আমি এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিয়েছি, আপনাদের ক্ষেত্রে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটি কিন্তু এখানে সম্পূর্ণ নামটি বসিয়ে দেবেন। তারপর ব্যাংক ব্রাঞ্চ নেম, আমি এখানে আমার ব্রাঞ্চ নাম যেটি আছে সেটি বসিয়ে দিয়েছি। এগুলো সব আপনার ব্যাংকের বইয়ে সামনের পেজে লেখা থাকবে, সেগুলো দেখে দেখে ঠিক করে বসাবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এইটিও কিন্তু আপনারা ঠিক করে বসাবেন। তারপর IFSC কোড, এখানে আপনার IFSC কোড যেটি আছে সেটি বক্সে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে বলতে চেয়েছে আপনি কি কোনো সরকারি সাহায্য পান
কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃদ্ধি ছাড়া, মানে আপনি যদি কোনো স্কলারশিপ ছাড়া যদি অন্য কোনো কিছু পেয়ে থাকেন, যেমন কৃষক বন্ধু ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ অপশানে ক্লিক করবেন, আর যদি না পান সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করে দেবেন। আর যদি হ্যাঁতে সিলেক্ট করেন সেক্ষেত্রে কি পান সেটি এ বক্সে বিবরণটা দিয়ে দেবেন। যদি কৃষক বন্ধু পান কৃষক বন্ধু লিখে দেবেন, এবং যদি লক্ষ্মীর ভাণ্ডার পান সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার এ বক্সে বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে এখানে আপনাকে যে সার্টিফিকেটগুলোকে নিয়ে যেতে হবে, প্রথমে যেটি আছে আপনার এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি পুট করতে হবে, এবং এখানে আপনার মাধ্যমিকের মার্কশিটটি দিতে হবে। এছাড়া আধার কার্ডের আপনাকে জেরক্স কপি দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স কপি এবং ব্যাংকের ফার্স্ট বই জেরক্স কপি। আর যদি আপনি SC ST OBCর মধ্যে হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেটটি আপনাকে জেরক্স করে নিয়ে যেতে হবে। এবং এখানের মধ্যে আপনারা কোন ডকুমেন্টসগুলো দিচ্ছেন এই বক্সে রাইট চেক করে দেবেন যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন। তারপর নিচের দিকে ঘোষণা একটি সেলফ ডিক্লিয়ারেশন ফর্ম আছে, এটাকে আপনারা একবার পড়ে নেবেন। এখানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি কি বলা আছে। আপনি এখানে যদি এটি আবেদন করছেন এর জন্য আপনি কিন্তু পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা, এবং আপনি এখানে কোনো মিথ্যা কোনো ডকুমেন্টস দিচ্ছেন না, বা আপনি যা ফিল আপ করছেন সেগুলো সবই সত্য, এটা এখানে বলা আছে। যদি আপনি সহমত হন তাহলে আপনাকে নিচের দিকে এই বক্সে আপনি সিগনেচার অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তার সিগনেচারটি বসিয়ে দেবেন, এবং কোন ডেটে ফিল আপ করছেন সেই ডেটটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাকনোলেজমেন্ট ফর্ম আছে। এখানে প্রথমে আপনাকে দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি আবার এই বক্সে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটি হবে, তারপর সন ডটার বা ওয়াইফ যেটি হবে সেটি এই বক্সে টিক করবেন। এরকম করার পরে এখানে আপনার যদি আপনি মহিলা বা স্ত্রী কারোর আপনি যদি কোনো যেটি হবে সম্পর্কে তা দিয়ে আপনি এখানে যদি বাবার নাম বসাতে চান সেক্ষেত্রে সন বা ডটার অপশানে ক্লিক করে এখানে আপনি আপনার বাবার নামটি বসাবেন। তারপর নিচের দিকে অ্যাপ্লিকেশন অন ডেটটি এখানে বসিয়ে দেবেন এই বক্সে। তারপর মোবাইল নাম্বার আপনার যেটি হবে সেটি এই বক্সে বসিয়ে দেবেন, এবং আপনার যে আধার কার্ড নাম্বারটা আছে সেটি এই বক্সে বসিয়ে দেবেন। নিচের দিকে এই বক্সে কোনো রকম কিছু ফিল করবেন না, এটা কিন্তু আপনার যে অফিসার রিসিভ করবেন তিনি এই বক্সে স্ট্যাম্প এবং সিগনেচার করবেন এবং ডেট বসিয়ে দেবেন। বোঝা গেল? এরপর আপনাদেরকে একটা কথা বলে দিই, এখানে যে ফর্মগুলো আপনাদেরকে নিয়ে যেতে বলেছে অবশ্যই কিন্তু এই ফর্মের নিচে আপনার সেলফ অ্যাটেস্টেড মানে আপনার সিগনেচার অবশ্যই করে নিয়ে যাবেন। আর কোনো রকম কিছু ভুল ইনফরমেশন এখানে বসাবেন না, তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এইরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।